বাংলাদেশে একটা নতুন সিনেমা আসছে, এক পাগলের কাছ থেকে গিয়ে সাক্ষাৎকার নিছে, কেমন দেখলা? কয় আমি সিনেমা হলের ভিতরে বৈশা নফল নামাজ পড়ছি। কিরকম মুসলমান কোন আল্লাহ যে আযাব দেয় না। আহারে, আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন, ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ। আহা, হ্যাঁ, একজন কইছে যে হুজুর জান্নাতি বান্দা ঢুকছে, উনি ওইখানে নামাজ পড়ছে। বলছে যে এই ছবি দেখলে আর কিচ্ছু দরকার নাই। ছবির নাম কি? না না থাক, না না ওইটা আপনারাই বলছেন। কি? এই যে আপনারা কইলেন, আপনারা জীবনের দিকে একটু ঘাইটা দেখেন, এদের জীবনে বরবাদ ছাড়া কিছু আছে? এদের জীবনে আছে কি? একটু মিলায় দেখেন। বিয়ে করছে, সন্তান হওয়ার পরে মানুষ বাপরে খুঁজে দিতে হলো, বাপকে সওয়ালের। হায়রে মুসলমান, এদেরকে আপনারা বানাইছেন সুপারস্টার। এরা নাকি সুপারস্টার। মুসলমান কোথায় যাচ্ছি আমরা বলেন? চিন্তা করেন, সেই ছেলে হাফেজে কোরআন, সে বলতেছে আমি ওইখানে সিনেমা হলে বসে আমি নফল নামাজ পড়ছি, যে ছবি এত সুন্দর হয় কেমনে? তা আপনি এরপরেও চিন্তা করতেছেন যে আল্লাহ আপনার এত দয়া, আপনি কেমনে আমগরে মারবেন, কেমনে আযাব দিবেন, কেমনে ভূমিকম্প দিবেন। ধারণা করা হচ্ছে ভূতত্ত্ববিদদের তথ্য মতে বাংলাদেশে যে ভূমিকম্প হবে, ঢাকার ভিতরে যদি আঘাত হানে, 100 বছরে বাংলাদেশ এই ক্ষতি কোনোভাবে ওভারকাম করতে পারবে না। 100 বছরে। কিয়ামত অবধি সতর্ক থাকা লাগবে। আমাদের কোন দেশ যেন, কোন রক্তচক্ষু যেন ভয় দেখে কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহর কোরআনের ঝান্ডা প্রতিষ্ঠা করার জন্য লড়ে যেতে হবে, ঠিক কিনা বলে? এমন সময় আসবে মাকে সন্তান বউয়ের কথা শুনে গালিগালাজ করবে, মাকে কষ্ট দিবে, যন্ত্রণা দিবে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। এমন সন্তান এখন বিভিন্ন সময় আমরা দেখতে পাই, ঠিক কিনা বলে? 7 নম্বরে আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে, বন্ধুরে বড় প্রিয় মনে করবে, বন্ধুর জন্য পাগল পারা হয়ে যাবে। এরকম হয় কি হয় না? এখন দেখবেন ফ্রি ফায়ার, পাবজি, এই গেমসগুলো বানাইছে মাশাআল্লাহ। আমাদের নজরুল ভাই চলে আস, মাশাআল্লাহ ভাই, অনেকগুলা টাকা উঠেছে আজকে আপনাদের কাছ থেকে, অনেক কষ্ট করে। মাশাআল্লাহ, শাহিন মোল্লা ভাই কত দিয়েছেন? 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করুক। বণিক সমিতি নির্বাচন করবে সাধারণ সম্পাদক পদে, উনি যদি আপনাদের জন্য যোগ্য হয় আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। আমি আর ওইদিকে যাব না আজকে, আমি আমার পয়েন্টটা একটু শেষ করি। কয় নাম্বার জানিয়েছিলাম ভাই? না না না, কি 6 নাম্বার? 6 শেষের পরে 7 নাম্বারে আসছি। মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে, বন্ধুরে বড় আপন বানায় নিবে, স্ত্রীরে বড় আপন বানায় নিবে। এখন দেখবেন ছেলে পেলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, বানাইছে দক্ষিণ কোরিয়ার লোকেরা, অর্থনৈতিকভাবে ফান্ডিং করেছে জাপান, এগুলো অ্যাপস আকারে ছড়িয়ে দিয়েছে চায়না। তা আপনি কার পিছনে দৌড়াইতেছেন? এই যে মোবাইলের ভিতরে আপনি বসে মার, এই যে মার মার করতেছেন, এইদিকে ডান দিকে ডান দিকে ডান দিকে মার। হায়রে মুসলমান, অথচ একটু চিন্তা করে দেখেন, এই রমজানেও আমার ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাকে তারা মেরে ফেলতেছে।
মুসলমানের সন্তানদের ঘরের ভিতরে খাবার নাই, ঘাস চাবায়া চাবায়া মুসলমান খাচ্ছে, পানি পর্যন্ত মুসলমানের সন্তানেরা পাচ্ছে না, সাহারি খেতে পারে না, ইফতার করতে পারে না। অসহনীয় যন্ত্রণা মুসলমান সহ্য করছে। বিভিন্ন বিল্ডিং এ বোমা মেরে উড়ায় দিয়েছে, তারপরেও দেখবেন শাহাদাত আঙ্গুলি উঁচা করে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছে। আমি মাঝে মাঝে একেবারে খেয়া হারিয়ে ফেলি, আল্লাহ তোমার কাছে কিভাবে জবাব দেব? এই যে ছোট্ট বাচ্চারা মা নাই বাপ নাই, কোথায় দৌড়াচ্ছে কোনো ঠিকানা নাই। ফুটন্ত গোলাপের মতো এক একটা বাচ্চা চিৎকার করে করে কাঁদতেছে। কেমন করে আল্লাহর কাছে জবাব দিবেন? এরপরেও আপনি নামাজের দিকে আসলেন না, জমিনে দিন কায়েমের চেষ্টা করলেন না, এই জমিনে আল্লাহর আদালত প্রতিষ্ঠা করার চিন্তা নাই, ঐক্যবদ্ধ হলেন না। ও মুসলমান, কেমন করে জবাব দিবেন? আল্লাহ পাক কিন্তু সামনে ছেড়ে দিবে না। এই যে বললাম পূর্ব দিকে ভূমিকম্প হবে, অনেকগুলা দেশের নাম শুরুতে আপনাদেরকে শুনাইছি। আরব দেশে আপনারা লিখে রাখেন, যারাই ফিলিস্তিনের বিরোধিতা করতেছে বন্যা হবে, বন্যা, খরা লেগে যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে। খাদ্যের অপচয় যারা করছে চিৎকার করে কাঁদবে, খাবারের সন্ধান পাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী তারপরে বলেন আকসা আবাহু, বাপকে বড় পর বানায় নিবে, বাপকে বড় পর মনে করবে। তাকায় দেখেন রমজান মাসে বাপ দিনের পর দিন বিদেশ কাটিয়েছে, অনেক দিন পর আসছে, সন্তানের হাতে দেখে মোবাইল। বাপ অবাক হয়ে বারবার নিষেধ করেও থামাতে পারে নাই, বাধ্য হয়ে মোবাইল কেড়ে নিয়েছে। বাপ যখন নামাজের জন্য দাঁড়ায় গেছে, ছুরি দিয়ে আঘাত করেছে, বাবা সন্তানের হাতে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার ভিতরে ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াকতুলা বাহু, যতক্ষণ সন্তানের হাতে বাপ মা মারা না যাবে, জমিনের ভিতরে কিয়ামত হবে না। তাকায় দেখেন আমার বাংলাদেশে রমজান মাসে বাপকে যে সন্তান মেরে ফেলেছে, এমন দৃশ্যগুলা দেখার পরে স্পষ্ট মনে হয় কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। ঠিক কিনা বলে? 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার প্রিয় ভাইরা? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল হবে। আওয়াজ করে বলেন কি হবে? এ খতিব থামেন। এরকম বলে কি বলে না? এখন যদি কেউ এরকম বলে, আল্লাহর হস্তে ঈমানের দাবি নিয়ে দাঁড়ায় যাবেন। যদি ওইটাকে প্রোটেক্ট করতে গিয়ে আপনি মারা যান, আপনার শহীদি মউত হবে। ওই লোকটা জালেমের কাতারে আল্লাহর আদালতে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? মসজিদের ভিতরে খতিবকে বাধা দিবে। আমি দেখলাম সেই দিনও বাধা দিচ্ছে। এই যে বাধা চলতেছে এখন মসজিদের ভিতরে, পদ পদবি নিয়ে দলাদলি করা, এগুলো ভূমিকম্প আসার কারণ। আল্লাহর হস্তে এগুলা বন্ধ করেন। মসজিদ কারো
বৈদিক সম্পত্তি নয়। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, মসজিদে একমাত্র আল্লাহকে ডাকা লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 9 নাম্বার পর্যন্ত আসছি। 9 নাম্বারের পরে কত নাম্বার হয়? 10 নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী আমার হাদিসের মধ্যে জানায় গেছেন 1450 বছর আগে দুনিয়ার ভিতরে শাস্তি আসবে, ভূমিকম্প আসবে। কোন সময়ে? উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এলাকার কোন লোককে মানুষ সম্মান করবে শুধুমাত্র টাকার জন্যে, গুন্ডামির জন্যে, তার গুন্ডামি থেকে বাঁচার জন্যে মাঝে মাঝে সম্মান দেখাবে, ঠিক কিনা বলে? ঠিক কইছে একজন পিচ্ছি, আপনারা বাকিরা কি কোন? ঠিক। এরকম লোক আছে, ডান দিক দিয়ে হাইটা গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে যে আল্লাহ তার সামনে ফালায়ও না। এরপরেও যদি দেখে ফেলে ডাক দিয়ে নিয়ে কেউ সালাম দে, কয়ে যে না সালাম তো দিয়েছি, আপনি শুনেন নাই, আবার কথা কস, দে সালাম দে। তো এইরকম যত লোক আছে জোর করে সালাম নেয়, এই লোকগুলা ভূমিকম্প আসার মতো নিজেই একটা ভূমিকম্প, ঠিক কিনা কন? রাসূল নিজে হাদিসের মধ্যে বলতেছে আযাব আসার কারণ এই লোক। সালাম কেউ জোর করে নিয়েন না, সমাজের ভিতরে চাঁদাবাজি করেন না। যারা এই সমাজের ভিতরে চাঁদাবাজি করে, এই সমাজ ধ্বংসের অনন্য কারণ তারা, ভূমিকম্প আসার অন্যতম কারণ হলো এরা। এদের কারণে সমাজের ভিতরে আযাব আর গজব আসে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার শেষ? বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, আমরা কাছায় ফেলছি। এরপরে আমার ভাইয়েরা 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকার ভিতরে ফাসিক গুলা নেতা হয়ে যাবে। নামাজ নাই, দিন নাই, ঈমান আমল কিছুই নাই, ওই লোক যদি আপনার নেতা হয়, ওই লোকের নাম ফাসিক। ফাসিক মুসলিমের নেতা হতে পারে না, কি ঠিক? ফাসিক যদি আমার নেতা হয় তাহলে আপনি কি? আমু কি? আমরা এরকম এক দেশে আছি, আল্লাহ যাক, সেদিকে আর না কইলে আপনাদের মন বেজার হবে। না না না, থাক, কব নেতার নাম নিলে অজু করা লাগবে। নেতার নাম নিলে অজু করা লাগবে কে? একটু নিজেরে নিজে প্রশ্ন করেন। এই কথা তো আপনি একবারও বললেন না যে রসুলের নাম নিলে অজু করা লাগবে। কোরআন হাদিসের কোথাও আছে নাকি? আরে মাশাআল্লাহ, না আলহামদুলিল্লাহ, নেতা কিন্তু এই কথা বলে নাই। আমি নেতারে দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি অতি মাত্রায় তেলবাজ ওই সমস্ত কর্মীদেরকে যারা শুধু পদ পদবীর জন্য রাজনীতি করে। আল্লাহর কসম, আল্লাহ রহমতের দৃষ্টিতে তোমাদের দিকে তাকাবে না, ঠিক কিনা বলেন? আপনি বুখারীর হাদিস খুলেন, 208 নং হাদিস, এখনই আপনারা অ্যাপসে দেখেন। রজুলুন বায়আ রাজুলান, একজন আরেকজন আইসা বলবে নেতা আপনার সাথে আসি কলাম। এবার নেতা সুন্দর করে বলছে আরে তুই তো আসো, সেটা আগে থেকেই জানি। কয় নেতা বাজারের পটটা আমারে দেওয়া লাগবে, বাজারটা গিলে খাতে চাই। না বাজার তো বিক্রি করে দিয়েছি আমি আগে। কত বিক্রি করে দিয়েছেন? কত? 2 লাখ টাকা। তাহলে নেতা ওই যে অটো যেগুলো আছে এগুলোটা আমার নেতৃত্বে দেন, 10 টাকা করে উঠে উঠে খাবো। কয় না এইটাও তো 1 লাখ টাকা বিক্রি করে দিয়েছি। তো নেতা আমারে কিছু দিবেন না? আমি কিছু খাবো না?
কয় না তোর আর এখন কিছু হইতেছে না, তুই আমার লগে থাক, এটাই বেশি। এতদিন স্লোগান দিছে নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। যখন খালি পটটা দেয় নাই, আস্তে আস্তে মনে মনে বলে নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এই যে এখন দেশের অবস্থা। এই জন্য আজকের মাহফিলে বলি, যেই লোকের নামাজ নাই, নামাজি কেমন করে তার নেতৃত্ব মানবে? যেই লোকের নিজের রোজা নাই, রোজাদার কেমনে তার নেতৃত্ব মানবে? যেই লোক নিজে হালাল খায় না, হালাল খাওয়া মুসলিম কেমনে তার নেতৃত্ব মানে? ঠিক কিনা বলেন? কত নাম্বার গেছে? মাশাআল্লাহ। চলেন এবার তাড়াতাড়ি 12 নম্বরে যাই। 12 নম্বরে আল্লাহর হাবিব বলেন জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় দুশ্চরিত্র লম্পট হবে। আমরা মিলায় দেখি অনেকে এখনো মনে করে কোরআনের ভিতরে কোনো রাজনীতি নাই। ঠিকও তো কয় না, আরো জোরে কর। কি ঠিক? না না, নাই তো, কোরআনের ভিতরে রাজনীতি আছে। হুজুর সব ওয়াজ করবে, সব ভালো, মাগার হুজুর যদি খালি রাজনীতির কথা বলে, হুজুরের খায় দেয় কাম নেই। কিসের জন্য হুজুর এত রাজনীতি ওয়াজ করলো? আমরা এখানে এত এত মানুষ, সব দলের লোকই তো আসছি। আচ্ছা, কোরআনের ভিতরে কি রাজনীতি আছে বলে আপনার কাছে মনে হয়? এক নাস্তিক এসে একবার আমার উস্তাদরে প্রশ্ন করছে, হুজুর কোরআনে নাকি সব কিছু আছে, তো কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোণে আছে, একটু খুঁজে বের করে দেন। টেলিভিশনের একটা টক শোর ভিতরে প্রশ্নটাকে আপনার কাছে একবারে সহজ মনে হয়েছে? যখন এরকম প্রশ্ন করছে যে কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোণে আছে, একটু বের করে দেন। হুজুর কয় না, এটাও কোরআনের মধ্যে আছে। তো নাস্তিক তো ব্যবসায়ী খেয়ে গেছে, কি কয় কি কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, এটা কোরআনের মধ্যে তো কোথাও দেখি রে, কি এটা কোত্থেকে আসলো? এবার হুজুর আয়াত তেলাওয়াত করলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কইয়া জিন্দেগিতে পড়ছো? হ্যাঁ পড়ছি। মানে তাহলে আল্লাহ কি বলছে? যারা জানো না, যে জানে তার কাছ থেকে জেনে নাও। রুটি তো আমি বানাই না, আমার স্ত্রীর গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, উনি জানবে। তা আপনি নিজে নাই জানতে পারেন, কিন্তু কোরআনের মধ্যে আপনি খুঁজে দেখেন রাজনীতি নিয়ে একটার দুইটা না, অসংখ্য আয়াত কোরআনুল কারীমে আল্লাহ পাক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের উপরে দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনি পারেন না সেটা স্বীকার করেন, দুর্বলতা আপনি পেশ করেন। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, বিচার করা লাগবে কোরআন দ্বীপ। আওয়াজ করে বলেন কি দ্বীপ? এটা কি ধর্মিয়া, এটা রাজনীতি, এটা কি? কোরআন দিয়ে আপনি বিচার কি 54 বছরে দিছেন? তো যদি কোরআনের বিচার আনতে হয়, কিছু মানুষকে অন্তত কোরআনের পক্ষ নিয়ে মাঠে নামতে হবে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ বলেন, একটু শোনাই কি কন, ঘুম ধরে নাই তো আপনাদের? ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, নবী মন গড়া কোনো বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো মিথ্যা প্রহসনের বিচার দিয়ে, নিজামী রহমতুল্লাহ আলাইহির মতো নিরপরাধকে ফাঁসি দেওয়া চলবে না। ঠিক কিনা বলেন? তো
তো কোরআনের ভিতরে আসেনি? সূরা মায়েদা 49 নং আয়াতে কারিমা খুলেন এখন। এরপরে আল্লাহ বলেন ওয়াহযারুহুম মান ইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে। জোরে কোন কি? কাফেররা যেন কিছু ঢুকাইতে না পারে। আল্লাহ বুঝায় দিয়েছে কিয়ামত অবধি সতর্ক থাকা লাগবে। আমাদের কোন দেশ যেন, কোন রক্তচক্ষু যেন ভয় দেখে কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহর কোরআনের ঝান্ডা প্রতিষ্ঠা করার জন্য লড়ে যেতে হবে, ঠিক কিনা বলে? এরপরে দেখেন কোরআন কি বলতেছে, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাট তেরামি করো, জোরে বলেন কি তেরামি? এরপর যদি ঘাট তেরামি করেন, আপনার লোকেরা কি কর? ঘাটতারা কর না। আল্লাহ কয় ফাইন তাওয়াল্লাহ, যদি কথা বলার পরে মুখটা এরকম ফিরায় নাও, ফালাম, নবী আপনি জানায় দেন, জেনে রাখেন, ও চিরে আল্লাহ আযাব দিয়ে ধরবে। কি কি আযাব? এই যে 15টা আলামত বলে পরে আযাবের দিকে আমি যাচ্ছি। কি কি আযাব দিয়ে আল্লাহ ধরবে সূরা মায়েদা পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। অধিকাংশ লোকেরা নিশ্চয়ই ফাসিক। ইন্না আল্লাহ প্রথমে দিলেন, এরপরে আল্লাহ বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, ফারাদুম মিনান নাস বলেন নাই। অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে। আজও পর্যন্ত বিরোধিতা করার মতো লোকেরা আছে না? না, আল্লাহ কয় একজন আর দুইজন না, বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো সব কোরআনের আয়াত, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরে লোকেরা কি আবার জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ আমি আপনাদেরকে প্রশ্ন করি, এত বছর জুলুমের শিকার হওয়ার পরে এখনো যারা চায়ের দোকানে বসে বলেন আগেই ভালো ছিল, আল্লাহ বলতেছেন এত কিছুর পরে কি তারা জাহিলিয়াতের দিকে যাবে? আপনি কোন দিকে গেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। কি ঠিক? জোরে কর। সবাই কর নাই, একটু মহব্বত নিয়ে কর, বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে? এই যে আসিয়ার মতো একটা বাচ্চা মেয়ে মারা গেল, শহীদ হলো দর্শনের উপর, যদি শুধু কোরআনের আয়াতটা ইস্টাবলিশ করা হয়, আমি তো কোরআন হাতে নিয়ে কসম করে বলতে পারি, জিরুর কোঠায় যদিও দর্শন না পৌঁছায়, 1 বছরের ব্যবধানে আল্লাহর কোরআন ইস্টাবলিশড হলে মাইনাসের কোটায় দর্শন পৌঁছায় যাবে। দর্শনকারীকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না 1 বছরের ভিতরে মাইনাসের কোটায় পৌঁছায় যাবে।
2-3 বছর যদি স্টে করতে পারে, জিরুর কোঠায় পৌঁছায় যাবে, জিরুর কোঠায়, যদি আল্লাহর কোরআন স্টাবেল করা যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাওমি ইউকিনুন, সবাই বুঝবে না। প্রবল বিশ্বাসী যারা হবে, কোরআনের দিকে যারা আসবে, এমন লোকদেরকে দিয়ে যিনি অল্প সংখ্যা দিয়ে বিজয় দিয়ে দিবেন, তিনি কে? আমরা কত নাম্বার বলতেছিলাম খেলাছে? 12 পরে বলছিলাম বড় বড় নেতা হবে দুশ্চরিত্র লম্পট, এটা 13 নাম্বার। কত? না না না, আরে না, সুবহানাল্লাহ, এটাই 12 নাম্বার। এটা কত? হ্যাঁ 12, ঠিক আছে। এই জন্য আমি মিলাইতে পারতেছিলাম না যে কিরে অস্ত্র লাস্টে ভুলে গেছি। তাহলে আমরা 12 নাম্বার পর্যন্ত আসছি। কত নাম্বার? 13 নাম্বারে জহারাতিল কাইনাতুল মাআজিফ, এমন অবস্থা আসবে পৃথিবীতে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বাদ্যযন্ত্র এগুলোর দাম বেড়ে যাবে। আমার ঠিক তো কইছে একজনে। বাংলাদেশে একটা নতুন সিনেমা আসছে, এক পাগলের কাছ থেকে গিয়ে সাক্ষাৎকার নিছে, কেমন দেখলা? কয় আমি সিনেমা হলের ভিতরে বৈশা নফল নামাজ পড়ছি। কিরকম মুসলমান কোন আল্লাহ যে আযাব দেয় না। আহারে, আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন। ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ। আহা, হ্যাঁ, একজন কইছে যে হুজুর জান্নাতি বান্দা ঢুকছে, উনি ওইখানে নামাজ পড়ছে। বলছে যে এই ছবি দেখলে আর কিচ্ছু দরকার নাই। ছবির নাম কি? না না থাক, না না, ওইটা আপনারাই বলছেন। কি? এই যে আপনারা কইলেন, আপনারা জীবনের দিকে একটু ঘাইটা দেখেন, এদের জীবনে বরবাদ ছাড়া কিছু আছে? এদের জীবনে আছে কি? একটু মিলায় দেখেন। বিয়ে করছে, সন্তান হওয়ার পরে মানুষ বাপরে খুঁজে দিতে হলো, বাপকে সওয়ালের। হায়রে মুসলমান, এদেরকে আপনারা বানাইছেন সুপারস্টার। এরা নাকি সুপারস্টার। মুসলমান কোথায় যাচ্ছি আমরা বলেন? চিন্তা করেন, সেই ছেলে হাফেজে কোরআন, সে বলতেছে আমি ওইখানে সিনেমা হলে বসে আমি নফল নামাজ পড়ছি, যে ছবি এত সুন্দর হয় কেমনে? তা আপনি এরপরেও চিন্তা করতেছেন যে আল্লাহ আপনার এত দয়া, আপনি কেমনে আম করে মারবেন, কেমনে আযাব দিবেন, কেমনে ভূমিকম্প দিবেন। ধারণা করা হচ্ছে ভূতত্ত্ববিদদের তথ্য মতে বাংলাদেশে যে ভূমিকম্প হবে, ঢাকার ভিতরে যদি আঘাত হানে, 100 বছরে বাংলাদেশ এই ক্ষতি কোনোভাবে ওভারকাম করতে পারবে না। 100 বছরে 39 বার ভূমিকম্প হয়েছে, মাত্রাটা বেশি হয় না, টের পান নাই তো আপনি? ওই যে নামাজিগুলা হেঁটে হেঁটে গেছে, এদের কারণে, সেজদার ওজনের কারণে ভূমিকম্পের ধাক্কাকে আল্লাহ হালকা বানায় দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 14 নম্বরে, ঠিক আছে না? 14 নাম্বার, 13 পর্যন্ত আসলাম, আর বাকি 2টা। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কতক্ষণ আছে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বেশি ওয়াজ করার মধ্যে কোনো ফায়দা নাই, এজন্য আমি দেখতেছি যে টাইমও ঠিক আছে কিনা। না না না, কিসের 1টা পর্যন্ত? না 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 না, 1টা পর্যন্ত করবেন লই আমি, এই যে ইনশাল্লাহ 1টা পর্যন্ত করবেন নই ইনশাল্লাহ। এই এখনো আর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কর না 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 না, 1টা পর্যন্ত কোনো সিস্টেম আমার কাছে নেই। 12টার পরে আমি কোথাও ওয়াজ করি না। না 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 বাজান, এত লম্বা ওয়াজ শোনার মধ্যে ফায়দা নাই তো। 2 ঘন্টা হয়ে যাচ্ছে ওয়াজ। এখন শুধু খালি এটা মিলে আনেন, যা ওয়াজ করছি এটা মিলে আনেন। চলেন এবার ইনশাল্লাহ এর পরেরটা যাই। কত নাম্বার গেল? 13 নাম্বার গেল। বাকি আছে কয়টা?
14 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যেই সময়ে আপনি নিজে নজর করে দেখবেন, যে সময় আপনার কাছে চোখে পড়বে। ইয়াবারে নাম দিছে বাবা। কি কোন ইয়াবারে নাম দিছে বাবা। আমি যেদিন প্রথম শুনলাম এই নামটা, আরে মুসলমান যে কত রকম হইতে পারে। কক্সবাজার থেকে একদিন আমি যাচ্ছিলাম, ওই দিন স্লিপার একটা কোচের মধ্যে আমি কক্সবাজার থেকে ঢাকায় আসব। তো যে চেকার চেক করে সে আমারে খুব ভালোভাবে চিনে। তা আমি চুপচাপ বাসে যাচ্ছি, ঘুমের জন্য নিয়ত করে আমি চুপচাপ শুয়ে আছি। হঠাৎ করেই দেখলাম পুলিশ উঠলো, চেকাররা উঠলো। তা আমরা দেখে, হুজুর আপনি এই গাড়িতে? আমি বললাম যে আসছি, আজকে যেহেতু গাড়ি আনি নাই, বিমানে আসছিলাম আর এখন বাসে চলে যাচ্ছি। বলতেছে, হুজুর কিছু মনে না করলে একটু নিচে আসেন। তা আমার নিচে নিয়ে গেল। আমি তো খুব ভয়ও লাগতেছে যে আসলে সেই সময় কি নাকি আবার হয়। তো নিচে নিয়ে খুব আদবের সহিত আমারে দেখাইলো, কোরআন কাইটা মুসলমান ইয়াবা নিয়ে যাচ্ছে, একেবারে বোরকা টোরকা সব পরে, নিজে সাজছে এরকম যে পুরা কমপ্লিট একজন ভালো মানুষ। তার ব্যাগের ভিতরে কোরআন এবং অন্যান্য কোরআন হাদিসের বইপত্র, এর ভিতরে কোরআন কেটে ইয়াবা নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ কোন। জায়গায় জায়গায় যখন নেশাজাত দ্রব্যাদি সয়লাভ হবে, এমন সময়ে দুনিয়ার ভিতরে আযাব আসবে, গজব আসবে। 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আযাব আসবে যেই সময়ে তোমরা দেখবা, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। আলেমদেরকে যারা কাঠমোল্লা বলে, রাজাকার বলে, মৌলবাদী বলে, আলবদর বলে, আশামস বলে, আলেম বলে যারা গালি দেয়, আল্লাহর কসম তাদের জন্য দুনিয়ার ভিতরে শাস্তি আসতেছে। ঠিক কিনা বলে?